আসসালামু আলাইকুম প্রিয় ফেনীবাসী, আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে বাংলাদেশে ফেনী জেলায় যে মর্মান্তিক হত্যাযজ্ঞ সংঘটিত হলো আজ, তা মানুষের হৃদয় কেড়েছে। বিশ্বের যেখানে আছেন এই মর্মান্তিক হত্যাযজ্ঞের দৃশ্য ছবি অনেকেই দেখেছেন। আরো মর্মান্তিক বিষয় হলো, এই হত্যাকাণ্ড কোনো রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী সংগঠিত করে না, করেছে স্থানীয় গুন্ডা বাহিনী, যারা একটি রাজনৈতিক দল গুন্ডা লীগ, চাপাতি লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এর পতাকা বহন করে। আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ খুব দ্রুতই তার স্বাধীনতা ফিরে পাবে। এই পূর্ণ স্বাধীনতার উৎসলগ্নে এমন মর্মান্তিক হত্যাযজ্ঞ, গণহত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর এই হত্যাযজ্ঞের মাধ্যমে এটাই প্রমাণ হলো, আওয়ামী লীগ অন্তত মানুষ না, পশু, পশুত্বের নেতৃত্ব বহন করে তারা। কোনো উস্কানি ছাড়া শান্তিপ্রিয় একটি আন্দোলনে ছাত্র জনতার উপর যেভাবে যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগ, ছাপাতি লীগ, হাতুড়ি লীগ আঘাত এনেছে এবং তাৎক্ষণিক অন্তত 25 জন ছাত্রের তরতাজা প্রাণ কেড়ে নিয়েছে, তাদের নিশ্চয়ই একদিন বিচার হবে। আমি সেটা নিয়ে কথা বলতে আসিনি, আমরা অবশ্যই সেটার বিচার করব। বলে রাখি, ফেনী একটা ছোট্ট জেলা, এখানে 20 লক্ষ লোকের বসতি। আর ফেনী শহর তার চেয়ে অনেক ছোট। মফস্বল শহরে আমরা সবাইকে চিনি। এই চেনা জানা মানুষের মধ্যে আপনারা যে আজকে পাষণ্ডতা দেখালেন, নির্বিচারে পাখির মতো হত্যা করলেন আমাদের ছোট ভাইদের, যাদের বয়স 20-22, 23-এর বেশি নয়। আমি তালিকাটা 13 জনের তালিকা দেখলাম, যাদের নাম, বাবার নাম, পরিচয় সহ আসছে। 25 জনের তাৎক্ষণিক অন দ্য স্পট খুন হয়েছে। আরো মর্মান্তিক বিষয় হলো, শুধু খুন করেই এই খুনি বাহিনী ক্ষান্ত হয় নাই, হসপিটালগুলোর দরজা বন্ধ করে রেখেছিল, যাতে করে যারা আহত হয়েছে তারা যেন চিকিৎসা না নিতে পারে। এই নির্মমতার কড়াই গন্ডায় জবাব আমরা নিব। কিন্তু আমি মূলত এই ভিডিওটা যে জন্য করেছি সেটা হলো, আগামীর নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্র যদি এই শহীদদের পরিবারের দায়িত্ব না নেয়, আমরা প্রবাসে যারা আছি তারা একটা ফান্ড গঠন করব। ওই ফান্ড থেকে আমরা প্রতিটি শহীদ পরিবারের দায়িত্ব গ্রহণ করতে চাই। প্রিয় ফেনীবাসী, আপনারা আমাদের এই দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতিকে সাহায্য করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।